এই যে ভাইজান, এত বড় যদি আপনার একটা ম্যাথ হয় থেকে জাস্ট একটি ক্লিকে এখন সলভ করতে পারবেন। এছাড়াও যদি আপনার এ ধরনের একটা ক্যালকুলেটর থেকে থাকে তাহলেও কিন্তু জাস্ট একটি ক্লিকে সলভ করতে পারবেন। তবে তো আমরা ক্যালকুলেটরের টিপস অ্যান্ড ট্রিক্স প্লাস পয়েন্ট দেখাবো, আর তার পাশাপাশি এত বড় ম্যাথ কীভাবে আপনি সলভ করতে পারবেন সেই ব্যাপারটা বলবো। বাই দ্য ওয়ে, এরকম ফর্মাল ড্রেসে কেন? অ্যান্ড সরাসরি কলেজ থেকে ল্যান্ড করলাম, বাকিটা আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তাইলে বাস আমাদের কী যেন করতে হবে, ও ম্যাথ সলভ করতে হবে। তো এ ধরনের ম্যাথ সলভ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে তিনটা অজানা মান জানতে হচ্ছে, আর এক্সের মান তো ওটাতে থাকছে। আর এই কাজটা করার জন্য জাস্ট আপনি ক্যালকুলেটারের ওপেন করে মুড থেকে আপনি 3বার ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এ ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন জাস্ট আপনি 2 প্রেস করে দেবেন, এখান থেকে A1 এর মান চাইবে, তো আপনি A1 এর মান দিয়ে দিলেন, এবারে সমান দিয়ে দেবেন। সেমভাবে B1 এর মান চাইবে, তো B1 এর মানটাও দিয়ে দিলেন, সমান প্রেস করে দিলেন। এছাড়াও আপনি C1 এর মান দিয়ে দিলেন, সমান প্রেস করে দেবেন। অ্যান্ড এছাড়াও পরপর আপনি A2 B2 C2 এগুলোর মান দিতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এ ধরনের অঙ্ক সলভ করতে পারতেছেন, এক্স এর মান বাইর করতে পারতেছেন। এছাড়াও সব কিছু হয়ে গেলে যদি আপনি আগের ইন্টারফেসে না যাইতে পারেন, হ্যাঁ এই ধরনের কিন্তু A1 বা A2 দেখাবে। যদি আপনি ম্যাথটা না সলভ করতে পারেন তাহলে আপনি আগের পজিশনে কীভাবে যাবেন, রাইট? আগের পজিশনে যাওয়ার জন্য সেমভাবে টাচ করে দেবেন শিফট ক্লিয়ার এবং 7। এবারে আপনি জাস্ট 3 প্রেস করে দেবেন, সমানে কয়েকবার টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনি আগের পজিশনে যাইতে পারতেছেন। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এখন প্রশ্ন, ভাইয়া এটা তো সিম্পল দেখালেন, যদি জটিল ও কঠিন ম্যাথ হয়ে থাকে ওগুলো কীভাবে আমি এক ক্লিকে সলভ করতে পারবো? এটা তো রাইট, জাস্ট নো প্যারা। দেন সেই জটিল ও কঠিন ম্যাথটির জাস্ট একটা ছবি তুলে দেবেন, আবার অন্যদিকে তো চ্যাটজিপিটি কাকা আছেই, ওখানে গিয়ে যদি আপনি জাস্ট পেস্ট করে দেন অ্যান্ড তাকে যদি বলেন যে আমার এই ম্যাথটা সঠিকভাবে একটু সমাধান করে দাও, সে কিন্তু চুলচেরাভাবে বিশ্লেষণ করে আপনাকে বোঝাই দেবে কোথা থেকে আসলো, কীভাবে হইলো, অ্যান্ড A to Z কিন্তু বলে দেবে। ব্যাপারটা আসলে জোস, তাই না? আমি তো প্রায় সময় এই টিক্সটা প্রয়োগ করে থাকি। আপনারা প্রয়োগ করেন কিনা, আপনারা ইউজ করেন কিনা, অ্যান্ড ইউজ করবেন কিনা সেটা একটু কমেন্টে জানিয়ে দিন।